नमस्कार बंधुरा आमी सञ्चिता केमन आছেন আপনারা সবাই आशा করছি আপনারা প্রত্যেকে ভীষণ ভালো আছেন। আজ আমি ভীষণই মজাদার একটি পিঠার রেসিপি শেয়ার করব। এটি হচ্ছে চুষি পিঠা। এটি খুব অল্প সময়ে চটজলদি কিভাবে বাড়িতে তৈরি করে খেতে পারেন সেই রেসিপিটি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আসুন দেখে নিন আজকের এই চুষি পিঠার রেসিপিটি। প্রথমে গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই কড়াইয়ে দিয়ে দিয়েছি এক বাটি জল, আর এতে দিয়েছি সামান্য লবণ, আর দিয়েছি হাফ চামচ ঘি। এবার এই জলকে ফুটিয়ে নিতে হবে। জল ফুটে এলে এতে এক বাটি চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখানে আমি আতপ চালের গুঁড়ো ব্যবহার করছি, আপনারা চাইলে সেদ্ধ চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার চালের গুঁড়োকে খুব ভালোভাবে গরম জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে, না হলে দলা পেকে যেতে পারে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। এখানে আমার ডোটি তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এই ডোটিকে হালকা ঠান্ডা করে নেব। এই ডোটিকে খুব বেশি ঠান্ডা করা যাবে না, যতটা গরম হাতে সহ্য করা যায় ততটা গরম রাখতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে এই ডোটি মাখা যাবে না, শক্ত হয়ে যাবে। এবার এই ডোটিতে সামান্য চালের গুঁড়ো দিয়ে ভালো করে মসৃণ করে মেখে নিচ্ছি। এখানে আমার ডোটি মসৃণ করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এই ডোটিকে একটি থালায় নিয়ে থালাতে কিছুটা চালের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, আর ছোট ছোট করে লেচি কেটে হাতে ঘষে নিলেই চুষি পিঠা তৈরি হয়ে যাচ্ছে। এখানে দেখতেই পাচ্ছেন হাতে ঘষে নিলেই ছোট ছোট চুষি পিঠে সুন্দর তৈরি হয়ে যাচ্ছে। এবার আমি আপনাদের সঙ্গে আরো একটি পদ্ধতি শেয়ার করছি। এবার আমি একটু বড় ডো নিয়ে নিচ্ছি। এই ডোটিকে হাতের সাহায্যে একটু লম্বা করে রোল করে নিচ্ছি। এবার এই রোলটিকে হাতের সাহায্যে ছোট ছোট করে দিয়ে ঘষে নিলেই চুষি পিঠে তৈরি হয়ে যাবে। এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব অল্প সময়ে চটজলদি কিভাবে চুষি পিঠে তৈরি করে নেওয়া যায়। এখানে আমি নিয়ে নিয়েছি একটি গ্রেটার। এবার একটি ডো নিয়েছি, আর এই ডোটিকে এই গ্রেটারের সাহায্যে ভালো করে ঘষে নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর চুষি তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে ধীরে ধীরে ডোটিকে গ্রেটারে ঘষে নিতে হবে, আর সুন্দর চুষি তৈরি হয়ে যাবে। এবার এই চুষি পিঠেগুলোর ওপরে হালকা চালের গুঁড়ো ছড়িয়ে দিতে হবে, যেন একটি আরেকটির গায়ে না লেগে যায়। আপনারা চাইলে এই চুষি পিঠেগুলোকে এইভাবেই দুধে দিয়ে দিতে পারেন। আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এই চুষিগুলোকে হাতে নিয়ে হালকা ঘষে নিলেই সুন্দর চুষি পিঠে তৈরি হয়ে যাচ্ছে। এখানে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর সরু সরু চুষি পিঠে তৈরি হয়ে যাচ্ছে। এই পদ্ধতিতে খুব অল্প সময়ে অনেকগুলো চুষি পিঠে তৈরি করে নেওয়া যায়। আপনারা চাইলে এই একই পদ্ধতিতে ঝাঁঝরি হাতার সাহায্যেও চুষি পিঠে তৈরি করে নিতে পারেন। এইভাবে খুব অল্প সময়ে অনেক চুষি একসঙ্গে কেটে নেওয়া যায়। এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সরু সরু চুষি কেটে নেওয়া হয়ে গেছে। চুষি কাটতে অনেকটা সময় লাগে। এই ভয়ে যারা চুষি পিঠে খাচ্ছেন না, তারা এই পদ্ধতিতে অল্প সময়ে অনেকগুলো চুষি একসঙ্গে কেটে নিতে পারবেন, আর অল্প সময়ে বাড়িতে চুষি পিঠে তৈরি করে খেতে পারবেন। আমার এখানে সবগুলো চুষি পিঠে কেটে নেওয়া হয়ে গেছে। আমি এবার ওপর থেকে চালের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, যেন একটা আরেকটার গায়ে না লেগে যায়। আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর সরু ঝরঝরে চুষি কেটে নেওয়া হয়েছে।
এবার এই চুষিগুলোকে ফুটিয়ে নেওয়ার জন্য গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইতে দিয়ে দিয়েছি 1 হাতা চিনি আর দিয়েছি 2 চামচ জল দিয়ে প্রথমে এই চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিতে হবে। এখানে চিনি সুন্দরভাবে গলে গেছে। এখানে দেখতেই পাচ্ছেন চিনি কালার চেঞ্জ হয়ে গেছে। এই চিনির ক্যারামেলে এবার আমি 1 লিটার দুধ দিয়ে দিয়েছি। আমি এখানে চিনিটাকে ক্যারামেল করে নিয়েছি কারণ এতে দুধের কালারটা খুব সুন্দর আসে। এবার এই দুধকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আর এখানে দিয়ে দিয়েছি 3টে এলাচ একটু ফাটিয়ে। আপনারা চাইলে তেজপাতাও ব্যবহার করতে পারেন। এবার একটু সময় নিয়ে দুধকে একটু ঘন করে ফুটিয়ে নিতে হবে। এখানে আমার দুধকে ঘন করে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এবার কেটে রাখা চুষি পিঠেগুলোকে এই দুধের উপরে ছেড়ে দিচ্ছি। চুষি পিঠেগুলোকে দুধের উপরে দিয়ে গ্যাসের ফ্লেমকে বাড়িয়ে দিয়ে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিতে হবে। এই চুষিগুলো সেদ্ধ হতে খুব একটা সময়ের প্রয়োজন হয় না। চুষি পিঠেগুলো সেদ্ধ হয়ে গেলে দুধের ওপরে ভেসে আসবে, তখন বুঝতে পারবেন চুষিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব 3 হাতা চিনি। তবে মিষ্টি আপনারা নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন। আর আপনারা চাইলে চিনির জায়গায় খেজুর গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি এখানে চিনি ব্যবহার করেছি। এখানে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি কারণ এই চিনির থেকেও জল ছাড়ে। এই চিনির জলটাকেও টেনে নিতে হবে। এর জন্য 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিতে হবে। ভালো করে ফুটিয়ে নিলেই চুষি পিঠে একদম তৈরি হয়ে যাবে। আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার চুষি পিঠে একদম তৈরি হয়ে গেছে। আর ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে, খুব বেশি ঘন রাখা যাবে না কারণ এই চুষি পিঠেগুলো ঠান্ডা হয়ে গেলে জমাট বেঁধে যায়, তাই একটু পাতলা রাখতে হবে। আমি এখানে ঠিক এরকম ঘনত্বে রেখেছি। এবার গ্যাসকে অফ করে দেব। এখানে একদম তৈরি হয়ে গেছে চুষি পিঠে। এবার এই চুষি পিঠেগুলোকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। ঠান্ডা হওয়ার পর আমি আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি এটি কতটা ঘন হয়েছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ঘন হয়েছে। আর এটি খেতে ভীষণই সুস্বাদু হয়। আপনারা চটজলদি এইভাবে বাড়িতে চুষি পিঠে তৈরি করে খেতে পারবেন। আমি এখানে একটি সার্ভিং বাউলে সার্ভ করে নিয়েছি। তো বন্ধুরা, আপনাদের এই চুষি পিঠের রেসিপিটি কেমন লেগেছে তা অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারাও চটজলদি এইভাবে বাড়িতে চুষি পিঠে তৈরি করে খাবেন। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য ভুলবেন না যেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপির সঙ্গে। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।